হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আমি স্নেহা। সো আজকের মিনি ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে। এখন রেডি হচ্ছি বারোদোলের মেলায় যাওয়ার জন্য। হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আজকে একটু বারোদোলের মেলা ঘুরতে যাব। ঝটপট করে সন্ধ্যেবেলাতে রেডি হয়ে নিলাম। আর আমি আজকে যে টপটা পরেছি এটা জুডিও থেকে নেওয়া প্রায় 1.5 বছর আগে, বাট আমার একদিনও পরা হয়নি, তাই ভাবলাম আজকেই পরে। তো এই ছিল আজকের আমার আউটফিট। আর টপটা কিন্তু ভীষণই কমফোর্টেবল ছিল। প্রায় 7টা মতন বাজে। এখন আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের বারোদোলের মেলাতে যাওয়ার উদ্দেশ্যে। মেলায় যেতে যেতে ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। যেহেতু আমার মামাবাড়ি কৃষ্ণনগরে, তাই জন্য প্রত্যেক বছরই ছোটবেলা থেকে এই মেলাতে আসাটা আমাদের ম্যান্ডেটরি ছিল এবং এখনও প্রত্যেক বছর চেষ্টা করি একদিন হলেও এই মেলাতে আসার। যাই হোক, এদিকে কথা বলতে বলতে পৌঁছে গেছি মেলায়। আর মেলায় এসেই বাবির বায়না যেও মিকি মাউসে চড়বে। এর আগে একদিন যদিও বারোদোলের মেলায় এসেছিলাম, কিন্তু সেদিন এতটাই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল যে ঠিকভাবে মেলাটা এক্সপ্লোরও করতে পারিনি, এমনকি কিছু কিনতেও পারি। আজকে ইচ্ছা আছে পুরো মেলাটা ঘুরে দেখবো আর টুকিটাকি কিছু কেনাকাটা করবো। বাবি তো এদিকে মিকি মাউসে উঠে প্রচন্ড মজা পেয়েছে, কিছুতেই নামতে চাইছিল না। এনিওয়ে, এবার এন্টার করলাম আমরা মেলার ভেতরে। এসে এই দোকানটাতে চোখ আটকে গেল। বিশেষ করে এখানে ইয়াররিংস আর হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন ভীষণ সুন্দর ছিল। এরপর আমরা চলে আসলাম একটু মেলাটা এক্সপ্লোর করতে। একটু মেলাটা ঘুরে দেখার পর এই দোকানটা চোখে পড়লো যেখানে চিজ কেক বিক্রি হচ্ছিল। তো আমি একটা ব্লুবেরি চিজ কেক নিয়েছিলাম আর এটা খেতে এত টেস্টি ছিল, জাস্ট এখনও আমার মুখে লেগে আছে। অ্যান্ড দেন আমরা নিয়েছিলাম ফ্রাইড মোমো আর তারপরে মাশরুম পকোড়াও নিয়েছিলাম। আর এত গরমে ঘুরতে ঘুরতে আমাদের ভীষণ ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। তো আমরা চলে এসেছিলাম একটা মকটেল কাউন্টারে আর সেখান থেকে একটা মকটেল অর্ডার করেছিলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা মকটেল খেয়ে যেন ভীষণ তৃপ্তি পেলাম। প্রচুর রকম ফুড স্টল এখানে ছিল, কিন্তু আমাদের না চিজ কেকটা খেয়ে এতটাই ভালো লেগেছিল আমরা আবারও চলে এসেছিলাম চন্দ্রিমাস বেকারিতে। স্টলের ওনার চন্দ্রিমাস সাজেশন অনুযায়ী দুটো চিজ কেক নিয়েছিলাম আর দুটোই দুর্দান্ত খেতে ছিল। তবে প্রথমে যেটা ট্রাই করেছিলাম ব্লুবেরি চিজ কেক, সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। মানে ওটা ছিল আমার খাওয়া বেস্ট চিজ কেক। শুধু যে আমারই ভালো লেগেছে তা কিন্তু নয়, আমার সায়নের আর বাবির তিনজনেরই ভীষণ পছন্দ হয়েছিল এই চিজ কেকটার টেস্ট। যাই হোক, এরপরে আরও কিছু দোকান ঘুরলাম আর বাবি কিছু টুকিটাকি খেলনা কিনেছে। আগে যেদিন বারোদোলের মেলায় এসেছিলাম সেদিন ভাইরাল যে কাচের চুড়িগুলো, সেই চুড়িগুলো কিনেছিলাম। তো আজকে আর সেভাবে কিছু কিনিনি, তবে এই সানগ্লাসের দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপরে বাড়ির জন্য একটু মথুরা কেক নিলাম। আর বেরোনোর সময় এই পোড়ামাটির দোকানটা চোখে পড়লো। এখানে বিভিন্ন রকম মূর্তি থেকে শুরু করে প্রদীপদানি, ধূপদানি এবং অনেক রকম ফ্লাওয়ার ভাস এগুলো পাওয়া যাচ্ছিল। কালেকশন ছিল ভীষণ সুন্দর। বাবি ওর পাপার সঙ্গে গিয়ে বেলুনের দোকান থেকে একটা এলিফ্যান্ট কিনে এনেছে। বাড়ি ফিরতে বেজে গেছে রাত 10:30। আর আমি এই প্রদীপদানিটা নিয়েছিলাম দুটো, একটা আমার মায়ের জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য। আর আমি নিয়েছিলাম এই আজরাকের ব্যাঙ্গেল সেটটা, যেটা আবার ভীষণ ভালো লেগেছে। আর তারপর নিয়েছিলাম এই ট্রেন্ডিং সানগ্লাসটা আর একটা ব্রেসলেট নিয়েছিলাম অ্যান্টি টার্নিশের, যেটা এখন ভীষণ ট্রেন্ডিং। রাতে খেলাম একটা মথুরা কেক। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড।